হাই ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম মনসিপ মাছের তেল ঝাল। ওটা তোমরা নাম জানো নাকি জানি না ওই মাছটা। যারা যারা জানো ভালো, যারা যারা জানো না তারা তারা জেনে নাও যে এটা মনসিপ মাছ। আমি নিজেও ঠিকঠাক নাম জানি না, যদিও বাড়িতে সবাই বললো এটাই নাকি মনসিপ মাছ, তাই তোমাদের বললাম। এই মাছটার আজকে আমি বানিয়েছি তেল ঝাল। আর তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আর যারা যারা নতুন বন্ধু হবে প্লিজ সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করবে। প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখতে পাচ্ছ আমি একটা ছোট্ট কড়া বসিয়েছি। ওই কড়াটিতে প্রথমে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, তাই আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে। অবশ্যই তোমরা দেখে বলবে কেমন হয়েছে রান্নাটা। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি, তোমরা প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখবে। কিন্তু আমি বারবার তোমাদের একটাই অনুরোধ করছি, স্কিপ করবে না, পুরোটাই দেখবে প্লিজ। আমরা নতুন ভিডিও বানাচ্ছি, ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, এর জন্য তোমাদের কাছে আগে থেকেই ক্ষমা চাইছি। আর প্লিজ ভিডিওটা, আর পুরো মাছ ভাজাটাই আজকে তোমাদের আমি দেখাবো। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই মাছগুলো নিয়ে নিচ্ছি। এরপর আরও কিছু মাছ আছে, ওগুলো সব কড়াই দিয়ে ভালো করে ভেজে নেব। আর সেই ভাজাগুলো আজ তোমাদের দেখাবো না, তোমাদের তো আগেই বলেছি। আর যে মাছগুলো আছে ওগুলো ভাজা তোমাদের আর দেখাবো না। প্লিজ কিছু মনে করো না, কারণ অনেকটাই সময় লাগবে। পুরো সময়টা মাছ ভাজা পুরোটা দেখাতে গেলে, কারণ অনেকগুলোই মাছ ছিল, অনেকটা সময় লেগে যাবে। তখন প্রচণ্ড প্রবলেম হচ্ছে আমার, কারণ একার হাতে মোবাইল ধরে ভিডিও করতে, তো তাই কিছুটা তোমাদের দেখাচ্ছি না, প্লিজ কিছু মনে করবে না। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, কারণ কড়াটা হিট হয়ে গেছে। আর তাতে প্রথম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখেছো, পেঁয়াজগুলো ভালো করে কিন্তু ভেজে নেবে। আমি বারবার প্রত্যেকটা রান্নাতে আমি তোমাদের বলেছি, যে কোনো মশলা বলো, যে কোনো জিনিসটা বা যত ভালো ভেজে নেবে তত ভালোই খেতে লাগবে। পেঁয়াজটা দেখছো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি কড়াটা একটু ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, তাই লেগে গেছে। বন্ধু কী করব বলো, আর লেগে যাক, কিছু অসুবিধা নেই। একটু কষ্ট হবে, কিন্তু কোনো অসুবিধা নেই। ছোটো বাচ্চা আছে তো, বারবার বিরক্তি করাচ্ছে, তাই ওর সঙ্গে করতে করতে একটু আধটু লেগে যাচ্ছে, কিছু মনে করবে না প্লিজ। আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আদা বাটা দিয়ে দিয়েছি। আদা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখেছো হালকা একটু লেগে গেছে, কিছু অসুবিধা নেই, কারণ তোমরা সাবধানে করবে। কারণ আমার ছোটো বাচ্চা খুব বিরক্তি করাচ্ছে বারবার রান্না করতে করতে, তাই আমার এই রান্নাটা একটু এই হয়ে গেছে। কিছু করার নেই, প্লিজ কিছু মনে করো না। রান্নাটা করে খেও, তারপরে আমাকে বলো কেমন হয়েছে। তারপর টমেটো কুচা আগে থেকে ছিল ওগুলো দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে দিয়েছি, কারণ এতে তরকারি নুন দেওয়া হলো আর টমেটোটাও গলে যাবে, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে, তাই নুন দিয়েছি। তোমরা তোমাদের তরকারির প্রয়োজন মতো নুন দেবে। দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে গেছে। তারপরে এই যে লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি, এবার হলুদের গুঁড়ি দিয়ে দেবো। আমি বেশিরভাগ লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি একসঙ্গেই দিয়ে দিই, কারণ ও আলাদা দেওয়ার কোনো দরকার নেই, ভালো করে একসঙ্গে দিয়ে কষে দিলেই হবে। আমার একটু নুন কম ছিল, তাই আমি আর একটু অল্প করে নুন দিয়ে দিয়েছি, আর একটু অল্প চিনি দিতে চাই। যে কোনো ঝোলে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, তাই আমি অল্প চিনি দিয়েছি। তোমরা না দিতে চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর ওগুলো একসঙ্গে ভালো করে আবার কষে নেব, কারণ যত কষবে তত তরকারিটা খেতে ভালো লাগবে, তাই আমি বারবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরাও ভালো করে দেখেছো কি সুন্দর তেল ছেড়ে গেছে এবং লাল লাল হয়ে গেছে মশলাটা।
দেখতেই তো পাচ্ছ কি সুন্দর তিল ছেড়ে গেছে। এরপর আগে থেকে টক দই ফেটে রেখেছিলাম, ওই টক দইটা দিয়ে দিলাম। ওই দইটা দিয়ে ভালো করে আবার ওটাকে কষে নেব। ভালো করে কষে নেব যাতে টক দইটা না ছানা কাটা হয়ে যায়, কারণ তাহলে তরকারিতে ওই ছানা কাটার মতন ভেসে থাকবে, দেখতেও খারাপ লাগবে, খেতেও বাজে লাগবে। তাই আমি দইটা দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নেব। এবারে দেখো কি সুন্দর কালারটা এসছে, দেখো তেলও ছেড়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর আগে থেকেই আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, কারণ আমি বেশি আলু তেলে লাড়ি না, কারণ আমার বাড়িতে তেলে লাড়া আলুটা একটু খেতে কম ভালোবাসে, তাই আলুটা তেলে লাড়ি না, সেদ্ধ করে রেখে দিই। আর সেদ্ধ করা আলু তেলে লাড়ি হালকা একটু, আজকে আর লাড়লাম না, কারণ তোমাদের দেখালাম যে আলু না লেড়েও তরকারি দেওয়া কোনো অসুবিধা নেই, খেতে ভালো হয়, এতে শরীরের পক্ষেও ভালো, কোনো অসুবিধা নেই। আমাদের দিয়ে আলু দিয়ে খুব সুন্দর করে নেড়ে নেব, কারণ ভালো করে মশলার সঙ্গে মিক্স করে দিলে খেতে ভালো লাগবে, আলুর ভেতরটাও বেশ স্বাদ লাগবে। তারপরে জল দিয়ে দিলাম, কারণ যেহেতু ভালো করে চার পুরোটা তো আমি লাড়া তোমাদের দেখাচ্ছি না, কিছুটা কেটে দেখাচ্ছি, তাই আমি জল দিয়ে দিয়েছি। কি সুন্দর কালারটা দেখো, আজকে কালারটা কি সুন্দর হয়েছে, লাল টকটক করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা তো একটু ঝাল দিয়েছি আজকে, কারণ আজকে আমার ছেলে আর শ্বশুরের জন্য তো রোজই সেদ্ধ হয়, তাই আমার ছেলের জন্য আজকে ওই সেদ্ধ তরকারিতেই মাছ দিয়ে দিয়েছি, তাই আমরা এই ঝোলটাই রান্না করছি, কারণ আমার ছেলে একটু ঝাল কম খায়, তাই সেদ্ধ ঝোলেই মাছ দিয়ে দিয়েছি। আর এটা আমাদের জন্য রান্না করেছি, তাই একটু আজকে ঝাল দিয়ে দিয়েছি বন্ধুরা। তোমরা যে যেমন ঝাল খাও সে তেমন ঝাল দেবে। কি সুন্দর তরকারিটা পড়ছে, এর উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ তাতে সেন্টও খুব সুন্দর আসে এবং স্বাদও খুব ভালো হয়। দিয়ে নেড়ে দিলাম আমি, এরপর গ্যাসটা অফ করে দেব। আর তোমরা কমেন্ট করতে ভুলো না, আর রান্নাটা করে খেয়ে দেখো কেমন হয়েছে, কালারটা কি সুন্দর এসছে দেখছো। আসছে পরের ভিডিও নিয়ে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, সবাইকে শেয়ার করে দেবে ভিডিওটা। থ্যাংক ইউ বন্ধু।